আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখন বলি যে পৃথিবীর সবথেকে বড় সম্পদশালী ফুটবলারকে, আপনারা উত্তর দেবেন মেসি, নেইমার অথবা রোনালদো। কিন্তু আমি যদি বলি এদের মধ্যে একজনও না, এদের উপরেও আরেকজন আছে যার সম্পত্তির পরিমাণ এদের থেকে দ্বিগুণ। সো আপনারা কি সেটাকে বিশ্বাস করবেন? এবং কি সেই ফুটবল প্লেয়ারটার নাম কি এবং কি তার সম্পত্তির পরিমাণ কত, সেগুলো জানতে আজকের ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে। কারণ ফুল ভিডিও না ওয়াচ করলে কিন্তু আপনারা জানতে পারবেন না সে ফুটবলারটা কি আর হচ্ছে গিয়ে তার সম্পত্তির পরিমাণ কত। যারা আমার করা প্রশ্নটির উত্তরে বলেছিলেন নেইমার, তাদের জন্য একটা দুঃখের সংবাদ। নেইমারের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে গিয়ে $250 মিলিয়ন, যা ওই ফুটবলারের ক্ষেত্রে এটা সামান্য পরিমাণ, যেটা ধারের কাছে ওই ফুটবলারের সম্পত্তি নেই। আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গিয়ে ডেভিড বেকহাম। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে গিয়ে $450 মিলিয়ন, যা নেইমারের থেকে অনেকটাই বেশি। এখন 3 নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে গিয়ে আমার একজন খুবই পছন্দের খেলোয়াড়, যার নাম হচ্ছে গিয়ে লিওনেল মেসি। তার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু $650 মিলিয়ন, যেটা নেইমারের থেকে অনেক গুণ বেশি এবং কি ডেভিড বেকহামের থেকেও বেশি। এখন নাম্বার 2-এ আমি যাকে নিয়ে কথা বলবো তিনিও কিন্তু আমার একজন খুবই পছন্দের খেলোয়াড়। তার খেলাও কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে। তিনি হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে গিয়ে $800 মিলিয়ন, যেটা সবার থেকে বেশি এখানে এখন পর্যন্ত। এখন আমরা চলে এসেছি সেই বেস্ট মোমেন্টে, যখন 1 নম্বরে যে আছে তার নামটিকে ঘোষণা করা হবে। এবং কি আপনারা যদি এখন পর্যন্ত ভুল ধারণা নিয়ে বসে থাকেন তাহলে ভুল ধারণাটি এখনই কিন্তু ভেঙে যাবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনার পছন্দের খেলোয়াড় এই ভিডিওতে ছিল নাকি অন্য ভিডিওতে দেখেছেন। সো নাম্বার 1-এ আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে হচ্ছে গিয়ে ফাইক বোলকিয়া। তিনি কিন্তু অনেক বড় ধরনের একজন বিলিয়নিয়ার। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে গিয়ে $20 বিলিয়ন, যেটা এখানে সবার থেকে হাইয়েস্ট অর্থ বা সম্পত্তি বলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।